রাত ঠিক তখন 12টা। ঢাকা শহর ঘুমিয়ে আছে, কিন্তু বনানীর একটি ফ্ল্যাটে তখনও জেগেছিলেন একজন, নাম তার নিহারিকা রহমান। চুপচাপ বসেছিলেন জানালার পাশে, হাতে ফোন নিয়ে। কারণ তিনি জানতেন আজ রাতে তার একটা ফোন আসবে, কিন্তু ফোনটা কে দিবে সেটা তিনি জানতেন না। নিহারিকা, বয়স 26, কাজ করতেন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে। সবাই বলতো হাসি খুশি প্রাণবন্ত মেয়ে, কিন্তু তার হাসির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ানক গোপন রহস্য। গত 5 দিন ধরে তার বাগদত্তা আরমান নিখোঁজ। পুলিশ রিপোর্ট হয়েছে, কিন্তু কোনো খোঁজ মেলেনি। শেষবার দেখা গিয়েছিল গুলশানের একটা কফি শপে। সিসিটিভিতে দেখা যায় আরমান বাইরে বেরিয়ে একটা ফোন রিসিভ করে, তারপর আর কখনো ফিরেনি। রাত 12টা 3 মিনিট, নিহারিকা ফোনটা কেঁপে উঠল। অচেনা নাম্বার। হ্যালো নিহারিকা আপা, আমি আরমান। এক মুহূর্তের জন্য তার গলা শুকিয়ে গেল। এই গলাটা নিঃসন্দেহে আরমানের। তুমি কোথায় আছো? আমি ভালো নেই নিহারিকা, আমাকে ওরা ধরে এনেছে। কিন্তু তুমি পুলিশে কিছু বলবে না? কাউকে কিছু বলো না। লাইনটা কেটে গেল। পুলিশে জানালে তারা বলল এটা হয়তো স্ক্যাম। অনেক সময় অপরাধীরা ভয় দেখিয়ে টাকা চায়। কিন্তু নিহারিকার মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক। 2 দিন পর তার বাসার দরজার নিচে একটা চিঠি পাওয়া গেল। চিঠিতে শুধু লেখা, যদি জানতে চাও আরমান কোথায়, এসো টঙ্গীর পুরনো গুদামে রাত 11টায় একা। রাত 11টা, গুদাম ঘরের চারিদিক অন্ধকার। নিহারিকা একা ঢুকলো, হাতে টর্চ লাইট নিয়ে। হঠাৎ টর্চের আলো পড়ল এক দেওয়ালে। সেখানে লাল রঙের লেখা, সত্য জানলে তুমিও হারিয়ে যাবে। তার ঠিক পাশে একটা পুরনো মোবাইল ফোন রাখা, স্ক্রিনে রেকর্ড করা ভিডিওতে দেখা যায় আরমান বলছে, আমার নাম ব্যবহার করে কেউ বড় কিছু করছে। সত্য জানলে ওরা আমাকে শেষ করবে। ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। পুলিশ যখন পুরো তদন্তে নামে, তখন বের হয় আসল রহস্য। আরমান কাজ করত আন্তর্জাতিক এনজিওতে, যেখানে মানি ল্যান্ডিংয়ের অভিযোগ ছিল। সে ভেতরের তথ্য ফাঁস করতে চেয়েছিল, কিন্তু তারই অফিসের এক সিনিয়র কর্মকর্তা অ্যাক্সিডেন্ট সাজিয়ে তাকে গুম করায়। নিহারিকার ফোন কল, চিঠি সব ছিল ওই সিনিয়র কর্মকর্তার তৈরি ফাঁদ, যাতে সে ভয় পায় এবং তদন্তে সহযোগিতা না করে। শেষ পর্যন্ত পুলিশের প্রযুক্তি বিভাগ সেই ভয়েস কলের সোর্স টেস্ট করে। আরমানের ফোন নয়, অফিসের সার্ভার রুম থেকেই কলটা করা হয়েছিল। আরমানকে উদ্ধার করা যায়নি, কিন্তু তদন্তের প্রমাণ মেলে তাকে গোদামের পেছনে পুরনো কোপে ফেলে দেওয়া হয়েছিল। রাত 12টার সেই ফোন কল আজও রহস্যে ঘেরা, কারণ সে নাম্বারটা আরমানের মোবাইল নম্বর। তার নিখোঁজের 5 ঘন্টা পরই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। তবুও মাঝে মাঝে বনানীর সে ফ্ল্যাটে নিহারিকা নাকি এখনও শোনেন মোবাইল স্ক্রিনে এক অচেনা নাম্বার ভেসে ওঠে, আরমানস কলিং। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।